একটুর পরে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে, বেঁচে গেছে গা দুজনেই, দেখছেন দুজনে বেঁচে গেছে গা, নাইলে একটা মরতো, দুইটা বাড়ি খাইছে এক লগে। মানুষের চলাচল ঠিক মতো না করলে যা হয়, এই দুইটা ফোনটা একসাথে বাড়ি খেয়েছে। এরকম সাবধানে না আসলে, সাবধানে না চলাচল করলে এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা বেশি। এই যে তারা দুইজনে একটুর পরেই কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে, বেঁচে গেছে গা দুজনেই, দেখছেন দুজনে বেঁচে গেছে গা, নাইলে একটা মরতো, দুইটা বাড়ি খাইছে এক লগে। তো এই অবস্থা, এখানে সাবধানতা অবলম্বন না করলে যা হয়, এটা হাই রোডে সবসময় সাবধানতা চলতে হয়। সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু আপনার জন্য অনেক লোকেই অপেক্ষা করছে, যেহেতু আপনাকে সবসময় সাবধানতা অবলম্বন করতেই হবে। যেহেতু আপনি একা নন, আপনার পাশে আরও লোক আছে, তাদের ভালো লাগার জন্য, আপনি নিজে ভালো হওয়ার জন্য এগুলা সাবধানতা করা উচিত। গাড়ি চালাইলে অবশ্যই সাবধানতাভাবে চালাইতে হবে, যেন দুর্ঘটনা না হয়। তো এরকম দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত হয় আমাদের অসাবধানতার কারণে। তো সবসময় যদি আপনারা এইভাবে নিজেকে কন্ট্রোল করে এবং সব কিছু মেনে যদি চলাচল করেন, আশা করি আপনি এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তো এগুলা মাথায় রাখবেন, আর এই ধরনের ভাবে চলাফেরা করবেন। আর এটা হলো বাবুবাজার ব্রিজ, সামনে মিড রোড। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।